নমস্কার বন্ধুরা, আজকে মেনু হচ্ছে শিক কাবাব। দেখুন আমি কিভাবে শিক কাবাব বাড়িতে বানাই আর কি কি উপকরণ লাগছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাংস নিয়েছি, এখানে আমি 750 মতো মাংস নিয়েছি। আর মাংসটার মধ্যে নুন লেবু মাখানো ছিল, তাই জলটা ঝরিয়ে নিলাম অল্প, একদম যাতে না জল থাকে একেবারে। এবার কি কি উপকরণ দিয়ে মাখবো দেখিয়ে দিই। দেখুন টমেটো সস, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, নুন আছে। এটা পুরো সর্ষের তেল দিয়ে করব, তাই সর্ষের তেল নিয়েছি মাখানোর জন্য। আর এটা হচ্ছে রসুন আদা পেস্ট করা। আর টক দই নিয়েছি। টক দইটা কিন্তু জল আপনারা অবশ্যই ঝরিয়ে নেবেন। আর ওই যে প্যাকেট টক দই যে পাওয়া যায় সেই টক দই নিয়েছি। দেখুন গোলমরিচের গুঁড়ো, কাবাবের মশলা, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এটা চিকেন মশলা। আর ওই পাশে যেটা বড় একটু দেখছেন ওটা শিক কাবাবের মশলা। আর বাটার নিয়েছি। আর এটার মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর ভিনিগার অল্প করে দেওয়া আছে। আর এর মাপটা হচ্ছে এই ঢাকনার 1 চিপি করে আমি সব নিয়ে নিয়েছি। এবার দেখুন একে একে আমি সব মেখে নেব। পরিমাণ মতন নুন নিয়ে নেব। আর যেহেতু অল্প একটু নুন মাখানো ছিল তাই আমি অল্পই নুন নিচ্ছি। আপনারা যেভাবে নুন খাবেন না দেবেন। এবার আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই অল্প রেখে দেবো চাটনি বানানোর জন্য, আর বাদ বাকিটা দিয়ে দিচ্ছি। এবার আদা রসুন পুরো পেস্টটা দিয়ে দেবো। টমেটো সস 1 চামচ দেবো। আর এখানে যা মশলা সব দেখছেন পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। শুধু শিক কাবাবের মশলাটা 2 চামচ নেবে, আর বাকি সব 1 চামচ করে নেবে। আর কর্নফ্লাওয়ার এখানে আমি 2 চামচ নিচ্ছি। আর বাটার এখানে 1 চামচের মতো নিচ্ছি। আর সর্ষে তেলটা এটা পুরোটাই নিয়ে নেব। আর এই যে বাকি এটা যেটা সসটা মানে গোলা রয়েছে সব কেওড়া জল, গোলাপ জল, এটা পুরোটাই নিয়ে নেব। এবারে ভালো করে ওকে মেখে নিতে হবে। দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি। আর সামান্য ওখানে একটু হলুদ আমি ভুল করে বলেছি, আপনারা ফুড কালারও নিতে পারেন। আমি ওটা ফুড কালার নিয়েছিলাম। দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে। আমার মনে হচ্ছে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, তাই আমি কর্নফ্লাওয়ার একটু নিয়ে নিচ্ছি। আপনারা বুঝবেন মাখলে মাখানোটা কিভাবে হচ্ছে। একটু টাইট টাইট হবে, পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। এই দেখুন এটা ভালো করে মেখে এটা আমি 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আপনাদের টাইম হাতে না থাকলেও সঙ্গে করতে পারে, আর টাইম যদি থাকে অবশ্যই 5 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবে, তাহলে মাংসটা নরম হয়ে যাবে, মজে যাবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, এমনিও রাখতে পারেন। যতক্ষণ বেশি থাকবে তত খেতে টেস্টি হবে। এইবারে আমি চাটনিটা বানিয়ে নেব। দেখুন চাটনিতে লাগছে ধনে পাতা আর পুদিনা পাতা। এটা দেখুন ধনে পাতা দেখাচ্ছি, আর এটা হচ্ছে পুদিনা পাতা। আর লাগছে রসুন, কাঁচা লঙ্কা দুটো নিচে, আপনারা যেভাবে ঝাল খাবেন দিতে পারেন, কাঁচা লঙ্কা। আর এখানে আছে বিন নুন, আর অল্প একটু চিনি নিয়েছি। আর অল্প একটু যে টক দই রেখে দিয়েছিলাম সেই অল্প একটু টক দই। এবার এটা আমি ভালো করে বেটে নেবো, মিহি করে বেটে নিতে হবে। আপনারা অন্য কিছু চাটনি বানাতে পারেন, এই চাটনিটা দিয়ে ভালো লাগে। দেখুন আমি 5 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন ওটা আমার ফ্রিজে ছিল, কত সুন্দর টাইট টাইট হয়ে গেছে। আর কিভাবে গাঁথবো, কিসে করব সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন আমি শিকগুলো তৈরি করিয়েছি এবং একটু সাদা তেল গুলিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকাম, পেঁয়াজ এইভাবে আমি কুচিয়ে নিয়েছি, মানে ঠিক গোল গোল করে কেটে নিতে হবে। আর চাটনিটা ওই দেখুন কেটে নিয়েছি। ক্যাপসিকাম দিলাম, তারপরে আবার মাংস কেটে নিলাম, আর পেঁয়াজ একটা কেটে নেবো। আপনারা ক্যাপসিকাম পেঁয়াজ নাও দিতে পারেন, শুধু মাংস করলেও করতে পারে। আর পেঁয়াজটা একটু মোটা রাখো, নাহলে পুড়ে যাবে। এবং ক্যাপসিকামটা আমি ঠিক এইভাবে কেটেছি। এবং এইভাবে আমি সবগুলো করে নেব। দেখতে কত সুন্দর লাগছে। আপনারা মেলায় খেয়েছেন হয়তো, এখন মানে স্টল বসছে খাবারে অনেক জায়গা।
আমরা খেয়েছি অনেক জায়গায়। বাড়ির যে টেস্টটা সত্যি মানে বাড়িতে না বানালে আপনারা বুঝতে পারবেন না। কে কে বাড়িতে বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। দেখুন আমি এইভাবে গেঁথে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সবগুলো করে নেব। আমার কাছে যে কটা শিক আছে আমি গেঁথে নিয়েছি। এবারে আমি কিসে করব আপনাদেরকে দেখা। আজকে আমি করব উনুনে করব না, আজকে আমি একটা উনুনের মতন তৈরি করেছি, কাঠ কয়লা দিয়ে করব। দেখুন এইভাবে আমি উনুনটা জ্বেলে নেব। নিচে কিন্তু আমার কাঠ দেওয়া আছে, আর আমি কাঠ কয়লা কিনে এনেছি। উনুনের টেস্টটা আলাদা, আর এর মধ্যে যদি আপনারা করেন এর টেস্টটা আলাদা। দেখুন এটা আমি দেখাচ্ছি, আর আঁশটা আমি ছাদে দিয়ে রেখে আসবো যাতে আঁশটা উঠে যায়। দেখুন কত সুন্দর উঠে গেছে আঁশটা। এবার আমি এতে হাওয়া দিলে আরও খুব সুন্দর উঠে যাবে। দেখুন এই সাইডদিকে রেডি করে নিয়েছি সবগুলো, আর এই দিকে দেখুন ঘাঁজ ঘাঁজ মতন রয়েছে, এর মধ্যে আটকে দেবো। এবং দোকানের মতন পুরো শীত কাবাব লাগছে কিনা। দেখুন আমি চারিদিকে দিয়ে দিচ্ছি। আর আমার উনুনটা কেমন লাগছে আপনাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কোথা দিয়ে করেছি, কিভাবে করেছি সেটা অবশ্যই আপনাদেরকে বলে দেবো। আর কিন্তু আঁশটা ওঠার মানে উঠে এলে একটু সামান্য ঘি ছড়িয়ে দেবেন, মানে নাহলে একটু ধোঁয়া গন্ধ ছাড়তে পারে। ওটা দেওয়ার আগে আমি ঘিটা হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি, অল্প একটু ঘি দিয়ে দেবে, কেন ধোঁয়ার জন্য আমি দেখাতে পারিনি। ওটা ওখান থেকে আমি দিয়ে এনেছি। এই দেখুন এবারে আমি বাটার আর ঘি মিশিয়ে নিয়েছি। এই দেখুন বাটার ঘি মিশিয়ে নিয়েছি, এবার ব্রাশ দিয়ে আমি এইভাবে ঘষে দেবো, চারিদিকে উল্টে পাল্টে দেবো। আর এই দেখুন আঁশটা কি সুন্দর আগা হয়েছে। দেখুন এইভাবে আমি ঘি আর বাটার গুলিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর আপনারা বুঝতে পারবেন হয়ে গেছে যখন মাংসটা শুকনো হয়ে যাবে, আর ওর উপরে এবারে করে দেবো। দেখুন আপনাদের যদি ভালো লেগে থাকে, এই দেখুন এইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে অবশ্যই থাকবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার বন্ধুরা।